আমাদের সারাটা দিন কতটা প্রোডাক্টিভ হবে সেটা বেশিরভাগটাই ডিপেন্ড করে আমাদের সকালের শুরুটা ঠিক কেমনভাবে হচ্ছে তার ওপর। তাই সকালের শুরুটা করতে হবে একদম সঠিক। ঘুম থেকে ওঠার পর থেকেই প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টদেরই একটাই ভাবনা, সেলফ ডাউট আর হাজারটা প্রশ্ন। আদৌ কি পারবো? আদৌ কি আমরা সঠিক পথে চলছি? আমার এই নিট জার্নিতে আমার মেন্টরদের থেকে শেখা একটা রুল আজ তাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি জুই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্যারের থেকে শেখা এই 2 মিনিট রুল, যেটা আমার কনফিডেন্ট লেভেলকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। খুব কঠিন কিছু নয়, তবে প্রত্যেক দিন করতে পারলে অনেকটাই কনফিডেন্স লেভেল বাড়বে। স্যার বলেন, প্রত্যেকটা স্টুডেন্ট যে যখনই ঘুম থেকে ওঠো না কেন, কোনো সেলফ ডাউটের জন্য সময় না দিয়েই উঠে 2 মিনিটের মধ্যে নিজের পড়ার টেবিলে বসবে। হ্যাঁ, প্রথমে একটু ক্লান্তি আসবে বা ঘুম ঘুম পাবে ঠিকই, কিন্তু একবার যদি সেই ঘুমটাকে কাটিয়ে পড়ার টেবিলে বসতে পারো, আর খুব বেশি না হলেও অন্তত 20 থেকে 30 মিনিটও যদি সকালের শুরুটা পড়া দিয়ে শুরু করো, তাহলে দেখবে নিজের মধ্যে যে সেলফ ডাউট আর কনফিডেন্ট ল্যাকের যে প্রবলেমটা হয় সেটা অনেকটাই কমে যাবে। তো সেই মতোই সকালে অ্যালার্ম বন্ধ করে উঠেই 2 মিনিটের মধ্যে কোনো কিছু এক্সট্রা আদার্স কাজ না করে উঠে আগে পড়ার টেবিলে বসলাম। হ্যাঁ, প্রথম খুবই ক্লান্তি লাগে, ঘুম ঘুম চোখ থাকে, বাট একবার এটাকে কাটিয়ে যদি পড়ায় বসতে পারো, তাহলে তোমরাও দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। আমি মেনলি এই 20 to 30 মিনিটটা এনসিইআরটি রিডিং করি বেশিরভাগ সময়, বা কেমিস্ট্রি বা ফিজিক্সের শর্ট নোট রিভাইজ করা, এইগুলো দিয়ে শুরু করি দিনটা। খুব বেশি না হলেও আমি 20 to 30 মিনিটই পড়াটা করি। সকালের ফার্স্ট স্লটে পড়ার টাইমটা খুব কম থাকে, 20 to 30 মিনিটের জন্যই, বাট ওটা আমার জন্য ভীষণ এফেক্টিভ হয় সারাদিনের। তোমরাও চেষ্টা করে দেখো, তোমাদের জন্য নিশ্চয়ই ভীষণ কাজের হবে। আরেকটা যেটা আমি করি, খুব ইম্পর্ট্যান্ট কাজ, সেটা আমি ভিডিওর লাস্টে দেখাবো। তো সকালের ওইটুকুনি পড়ার পরে নেক্সট আমি যাই ফ্রেশ হতে, একেবারে স্নানটা সেরে নিই, তারপরে স্কিন কেয়ার করে ব্রেকফাস্ট করে তারপরে যাই সেকেন্ড স্লটে সেলফ স্টাডি করার জন্য। এরপর সেকেন্ড স্লটে আমি বসি সেলফ স্টাডি করার জন্য, প্রায় 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টেরই যা যা ডিপিপি থাকে, নোটস রিভাইজ করার থাকে, সেইগুলো এই টাইমে করতে হয়। বায়োলজির এনসিইআরটি রিডিংটা আমি সকালে করি ঠিকই, বাট ডিপিপি করা এইগুলো সব কিছুই এই স্লটটায় করতে হয়। আর এরপরেই আমার অনলাইন ক্লাসগুলো শুরু হয়, যেটা প্রায় 1:30টা থেকে রাত 8টা পর্যন্ত হয়। প্রথমেই দেখো, 1:30টা থেকে থাকে 4টে পর্যন্ত ফিজিক্স ক্লাস, তারপরে 4:15 থেকে 6টা নাগাদ বায়োলজি, তারপরে 6:30 থেকে 8টা পর্যন্ত থাকে কেমিস্ট্রি। তো প্রথমেই বসে গেছি ফিজিক্স ক্লাস করতে। আজ স্যার নতুন চ্যাপ্টার করাছিলেন কাইনেমেটিক্স, আর এর পরবর্তী ক্লাস থাকে আমার বায়োলজি, যেটা ওই বললাম 4টে থেকে 4:15 নাগাদ শুরু হয়, 6টা পর্যন্ত চলে। তো সেখানেও নতুন চ্যাপ্টার শুরু হয়েছে, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, ওই চ্যাপ্টারটা। তো সেটা বানাচ্ছিলাম, আর ক্লাসের সাথে সাথেই বায়োলজির নোটসটাও বানাতে হয়। দুটো ক্লাস টানা করার পর প্রায় আধা ঘন্টার একটা ব্রেক থাকে, তারপরে থাকে আমার কেমিস্ট্রি ক্লাস। তো ওই ব্রেক টাইমে একটু স্ন্যাক্স খেয়ে নিই, আর এরপরে আবার বসে যাই কেমিস্ট্রি ক্লাস করতে। কেমিস্ট্রিতেও আজকে আইইউপ্যাক নমেনক্লিচার ওই চ্যাপ্টারটা হচ্ছে, তো সেইটা করলাম। আর প্রত্যেক দিনের মতোই আমার লাস্ট স্লটটা থাকে কেমিস্ট্রি ক্লাসের পরে। এই টাইমটাতে মেনলি কেমিস্ট্রিটাই রিভাইজ করে নিই, যা যা পড়লাম, আর যদি কোনো ডিপিপি থাকে কেমিস্ট্রির, সেইটা
চেষ্টা করি তখনই করে নেওয়ার, যদি না হয় তাহলে সেটা পরবর্তীকালে সকালবেলা করতেই হয়। আর সারাদিনের মতন আমার 11 ঘন্টা অনলাইন ক্লাস আর সেলফ স্টাডি মিলিয়ে কমপ্লিট হয়ে গেছে। সমস্ত বই খাতা গুছিয়ে রাখছি। আর কালকের দিনের জন্য একটা খুব ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে টু ডু লিস্টটা তৈরি করে রাখতে হয়। কালকে ঠিক কোনটা পড়বো, মানে সকালে কি পড়বো, কী কী ক্লাস আছে সেটা শিডিউল দেখে ঠিক করা। তো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।